ব্রেস্ট হাইপোপ্লাসিয়া, ব্রেস্টের গঠন যদি ঠিক মতো না হয় অনেক সময় ব্রেস্ট ছোট হিসাবে অনেকে আমাদের সামনে প্রেজেন্ট করেন এবং বলেন যে এটার প্রতিকার কি। তো আমরা যেটা করি ব্রেস্ট অগমেন্টেশন সার্জারি। ব্রেস্ট অগমেন্টেশন সার্জারি দুইভাবে করা যায়, একটা হচ্ছে লাইপো ইনজেকশন বা ফ্যাট ট্রান্সফারের মাধ্যমে করা যায়, আর একটা হচ্ছে ব্রেস্ট ইমপ্ল্যান্ট, অনেক সময় ব্রেস্ট ফিলার দিয়েও করা যায়। তো লাইপো ইনজেকশন বা লাইপোসাকশন করে, যেটা লাইপো ইনজেকশন করা, সেক্ষেত্রে যদি পেশেন্ট যদি পাতলা হয় তাহলে সেক্ষেত্রে তার ফ্যাট কম থাকে, সেক্ষেত্রে সম্ভব হয় না অনেক সময়। তারপরে কিছু কমপ্লিকেশন থাকার কারণে আমরা সাধারণত খুব একটা প্রেফার করি না এটা। আমরা যেটা করি সেটা হচ্ছে ব্রেস্ট ইমপ্ল্যান্ট। ব্রেস্ট ইমপ্ল্যান্ট এখন বাজারে 4th জেনারেশন ইমপ্ল্যান্ট আসছে, যেগুলো রিয়াকশন কম এবং এটা 10 বছর পর্যন্ত নির্বিঘ্নে ব্যবহার করা যায় এবং সার্জারি যদি খুব ভালো হয় তাহলে এর আউটকামটাও খুব ভালো। আর ব্রেস্ট ফিলার আমরা ইউজ করি না, কারণ এটা 6 মাস পর পর আবার এটা রিফিল করা লাগে। সেই ক্ষেত্রে ব্রেস্ট ইমপ্ল্যান্টই বেস্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট সাইজ, এবং যদি সার্জারিটা ঠিক মতো হয় মেটিকুলাস ডিসেকশনের মাধ্যমে, তাহলে আপনার এর আউটকাম এবং সৌন্দর্য যে বিষয়টা খুব সুন্দরভাবে পাওয়া যায়। ধন্যবাদ।